এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি বলুন তো? দেখছেন কি পরিমাণ উড়ে যাচ্ছে? এটা হচ্ছে আসামলতা বা মিকানিয়া মাইক্রান্তার পুষ্পমঞ্জরি। এর মধ্যে বীজগুলি সব পরিপক্ক হয়ে গেছে এবং এই বীজগুলি বিশেষ করে অ্যাস্টারেসি পরিবারভুক্ত যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের বীজগুলি পেপাসের মধ্যে আটকে থাকে এবং পেপাসের সাহায্যে বাতাসে ভর করে এক স্থান থেকে অন্য স্থানে এই বীজের বিস্ফোরণ ঘটে প্রপাগেশনের জন্য। পেপাস, এই যে এখনকার যে সময়টা, এই সময়টায় পেপাস নাসারন্ধ্র দিয়ে শ্বাসনালীতে ঢুকলে অনেক সমস্যা হতে পারে। নাক চুলকানো, হাঁচি, কাশি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, চুলকানি, গলা খুসখুস করা বা শুকনো কাশি, শ্বাসকষ্ট, হাঁফানির মতো অ্যাটাক হতে পারে। বিশেষ করে যাদের অ্যাজমা আছে, বুক ভার লাগা, শ্বাস নিতে কষ্ট হতে পারে। আসলে বিষয়টা হলো, দেখেন, পেপাস নিজে বিষাক্ত নয়। এই যে আসামলতার যে পেপাসগুলি, এগুলো নিজে বিষাক্ত নয়। সমস্যা হয় তখন যখন শরীরের ইমিউন সিস্টেম পেপাসকে শত্রু ভেবে বসে। তখন হিস্টামিন নামের রাসায়নিক রিলিজ করে, আর সেখান থেকেই অ্যালার্জির লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে, হাঁফানি রোগী, শিশু ও বয়স্করা বসন্ত বা শরৎকালে বাইরে বেশি থাকলে এই ধরনের শ্বাসনালীতে সমস্যা হতে পারে, বিশেষ করে এই পেপাস ঢুকে। এই সমস্যা থেকে উত্তরণের একটা পথ আছে আমাদের। বিশেষ করে যাদের হাঁফানি আছে, অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার সম্ভাবনা বেশি আছে, তারা এই যে এখন যে সময়টা, এই সময়টায় যখন বাহিরে বের হবেন, অবশ্যই এই মৌসুমে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করে বাড়ির বাইরে যাবেন এবং ঘরের জানালাটা বন্ধ রাখবেন, যাতে এই ধরনের অ্যাস্টারেসি পরিবারভুক্ত উদ্ভিদের পুষ্পমঞ্জরিতে যে বীজটা হয় সেটা পেপাসে ভর করে আপনার জানালা দিয়ে আপনার ঘরে প্রবেশ না করে, রাস্তায় হাঁটার সময় আপনার নাসারন্ধ্র দিয়ে আপনার ফুসফুসে প্রবেশ করে কনজেশন সৃষ্টি না করে এবং আপনার অ্যাজমার পরিমাণটা বাড়িয়ে না দেয়, অ্যালার্জিক রাইনাইটিস তৈরি না করে। তারপরেও যদি কারো এরকম সমস্যা হয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শে অ্যান্টিহিস্টামিন সেবন করা থেকে ভুল করবেন না।